আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 7 এর 4.2 এর এখান থেকে শুরু করব। 4.2 ভাগের অঙ্কগুলো সেম নিয়ম আমরা লাস্ট কয়েকটা ক্লাস ধরে যেভাবে করেছি সেম প্রসেস। তাহলে আমরা শুরু করি। কোশ্চেনটা এখানে তোলা আছে। ফার্স্ট নিয়মটি কি ছিল? এখানে যেহেতু x আছে তাহলে প্রথম রাশিও x জাতীয় হওয়া লাগবে। যেহেতু এখানে আছে তাহলে আমাদের আর সমস্যা নেই। কোশ্চেনটা যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই তুলবো। দূরে তুলবো, আর যদি না মিলে তাহলে যদি দূরে। সেকেন্ড নিয়ম কি? ভাজক ভাজ্যের প্রথমটা নিয়ে কাটাকাটি করলে কত হবে? শুধু এক থেকে প্লাস শুধু এক। থার্ড নিয়ম হচ্ছে গুণ করা, অর্থাৎ ভাগ করলে তাহলে কত হবে? সেমিত হওয়ার কথা। এখন 4y এর মাল্টিপ্লাই করলে 4xy প্লাস আছে -4xy। x এর যদি রাশি যেহেতু উপরে আছে তাহলে উপরে যা আছে তাই লিখে দিই 4xy। আমরা বিপরীত চিহ্ন করবো। তাহলে 4 যেহেতু এখন পজিটিভ হয়ে গেছে, 8টা থেকে 4টা গেলে 4টা থেকে 8 যেহেতু বড় তাহলে 8 এর মাইনাস চিহ্নটা এখানে আসবে। এটা রাখলাম, নামালাম। তাহলে এখন আবার সেম -4xy দিয়ে x কে ডিভাইড 4 4 দিয়ে থাকবে মাইনাস থাকবে x এর সাথে শুধু y থাকবে। তাহলে আছে কি -4y। তাহলে কত হচ্ছে? এটা তো সেমই আসবে -4xy প্লাস মাইনাসের প্লাস 4 দ্বারা পুরো y স্কয়ার। এখন বিপরীত চিহ্ন দিব আবার। কত হয়ে যাচ্ছে আমার? 0। আমার অ্যান্সার কিন্তু এইটাই, -4y। তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। বাইশ নাম্বার। আমি এখানে কোশ্চেন তুললাম না, সরাসরি অঙ্ক শুরু করবো। এখানে কোনো চেঞ্জ কিছু নেই, ওরা 12 দিয়ে দিয়েছে। x⁴ প্লাস 8x² প্লাস 50। এই দুইজন আবার দূরে একটু রাখি, দিতে আমার লাগে। আবার ডিভাইড করে আমরা x⁴ কে x² দিয়ে কাটাকাটি করলে হবে x²। তাহলে প্লাসে প্লাসে প্লাস যেহেতু x² আর x² এটা গুণ করলে x⁴ আসবে। 5 এর গুণ করলে প্লাস 5x²। পর্যন্ত আমাদের x² সহগ আসছে, ওর বরাবরই আমরা লিখতে পারবো। এখন আমরা চিহ্ন আবার বিপরীত করি। তাহলে 8টা থেকে 5টা বিয়োগ করলে 3x² প্লাস 50। তখন আবার সেম প্রসেস, আমরা ভাগ করব। x কাটা 3। এটা কিন্তু তোমরা পরীক্ষা সাইডে রাত হিসেবে লিখতে করবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো দেখা দেখি হয়নি, মিল কোথায় করেছি। 3x² প্লাস 3 5 15। আবার বিপরীত চিহ্ন করব, অঙ্ক তাহলে মিলে যাবে। তারপর আমরা চলে যাই 23 নাম্বার। 23 নাম্বার কি বলা আছে? x⁴ প্লাস x² প্লাস 1 x² মাইনাস x প্লাস 1। বড় রাশি আসছে, সমস্যা নেই। x⁴ প্লাস x² প্লাস 1। ওকে, ফার্স্ট x⁴ x² কাটাকাটি বা ভাগ, x² থাকে, x² লিখলাম। x² গুণ করলে x4। এখন x দিয়ে x² গুণ করলে x³ প্লাস মাইনাস প্লাস ওর মাইনাস ওর প্লাস প্লাস মাইনাস x³ দূরে রাখতে হবে, যেহেতু উপরে কোনো x³ জাতীয় রাশি নেই। আর 1 দিয়ে গুণ করলে 1x², মানে শুধু x² লিখলেই হবে। এটা বরাবর লিখতে ভালো লাগবে। এখন চিহ্ন বিপরীত, যার চিহ্ন যেটা তার বিপরীত চিহ্ন দিব। তাই যদি কাটাতে গেল 1 নম্বর লিখবো কাছে ওকে আগে, যেহেতু আমাদের x রাশি দিয়ে ভাগ করতে হয়, প্রথমে x জাতীয় রাশিকে আগে লিখবো আমরা। প্লাস 1
তাহলে আবার সেম প্রসেস, এক্স কিউব এক্স স্কোয়ার কে ভাগ করলে এক্স থাকে প্লাস এক্স, তাহলে এক্স কিউব মাইনাস এক্স আর প্লাস এক্স গুণ করলে প্রথমে আছে মাইনাস এক্স স্কোয়ার, এক্স থেকে এক্স হবে। আবার ওই এটা একটু বড় হবে। এখন দুইটা এক্স আছে, কাকে আগে লিখবো সেটা বুঝতে হবে। যার পাওয়ার বড় বা পাওয়ার বেশি তাকে আমরা আগে লিখবো। ওর চিহ্ন এখন প্লাস হয়ে গেছে আর ও মাইনাস, এটা খেয়াল রাখবা। চিহ্ন চেঞ্জ করার পর যে চিহ্ন হবে সেটা কিন্তু দিতে হবে, নট আগের চিহ্নটা বা যেটা আমরা পেয়েছিলাম। আর প্লাস ওয়ানটা নিচে বসানো হবে। এখন এক্স স্কোয়ার কাটাকাটি করলে শুধু ওয়ান, প্লাস ওয়ান, প্লাস ওয়ান আমরা লাস্ট করে চলে আসছি। তাহলে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স সাথে প্লাস ওয়ান গুণ করলে এক্স থেকে এক্স প্রথমে হচ্ছে মাইনাস ওয়ান একে ওয়ান ইকুয়াল টু জিরো। আমাদের অ্যান্সারটা কত আসতেছে এখানে, এক্স স্কোয়ার কত আসছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। আমাদের অ্যান্সার কিন্তু এটা। তাহলে আজকের মতো এইটুকু, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।